এই সেই মঙ্গল গাছ, যেখানে মা বর্গভীমা মন্দিরে এসে ভক্তরা তাদের মনস্কামনা প্রার্থনা করে এখানে ছোট ছোট মঙ্গল ঘট। আগের দিন রাত্রি 8টা থেকে মন্দিরে লাইন পড়ে মায়ের এই পয়লা বৈশাখের খাতা পুজো দেওয়ার জন্য। 91-এর এক পীঠস্থান মা, এখানে আমাদের অধিষ্ঠাত্রী দেবী। আজকে মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম হয়ে গেছে। ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের স্নান এবং মা রাজরাজেশ্বরী রাজবেশে আজকে তমলুকের দেবী বর্গভীমা মায়ের মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান, কারণ বিশ্বাস করা হয় যে এখানে দেবী সতীর বাম পা পড়েছিল। প্রায় 1150 বছরের পুরনো এই মন্দিরটি শাক্ত ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে পূজ্য, যেখানে দেবী বর্গভীমা রুদ্র রূপে পূজিতা হন। তার মূর্তিতে একদিকে যেমন ভয়াল শক্তির প্রতিচ্ছবি দেখা যায়, অন্যদিকে তেমনি মাতৃত্বের স্নেহও অনুভূত হয়। মন্দিরটি প্রাচীন বাংলার স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন এবং প্রতি বছর নবরাত্রি ও দুর্গাপুজোর সময় হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেবী বর্গভীমা মায়ের মন্দির চত্বরে একটি বিশেষ পবিত্র গাছ রয়েছে, যা ভক্তদের অগাধ বিশ্বাস ও আস্থার প্রতীক। এই গাছটি ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য মানবতা। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের আশায় এই গাছের ডালে ঢিল বেঁধে প্রার্থনা করেন। বর্তমান সময়ে ঢিলের পরিবর্তে ছোট ছোট মঙ্গল ঘট পাওয়া যায়, যেগুলি মাটির তৈরি এবং প্রতীকীভাবে শুভ ফলের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ভক্তরা তাদের আন্তরিক প্রার্থনা ও আশা নিয়ে এই মঙ্গল ঘট গাছের ডালে বেঁধে রাখেন। গাছটির চারপাশে সারি সারি মঙ্গল ঘট ঝুলতে দেখা যায়। কথা বলে কারো সুস্থতা, কারো সন্তানের মঙ্গল, কারো জীবনে শান্তি বা কাঙ্ক্ষিত সফলতার আশা। লোকবিশ্বাস অনুযায়ী মা বর্গভীমার দরবারে যদি মন থেকে কিছু প্রার্থনা করা হয়, তবে তা অচিরেই পূর্ণ হয়। এই বিশ্বাসী যুগের পর যুগ ধরে ভক্তদের মনের মধ্যে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের ফলে জীবন্ত কেন্দ্র। মায়ের কৃপায় আজও এই মন্দিরের মাহাত্ম্য ও এই সেই পবিত্র গাছ, যেটি বর্গভীমা মায়ের মন্দিরে আছে, যেখানে ভক্তরা এসে তাদের মনস্কামনা প্রার্থনা করে তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে একটি ছোট্ট ঘট বাঁধেন, মঙ্গল ঘট যাকে বলা হয়। কথিত আছে এখানে মঙ্গল ঘট বেঁধে যদি মনস্কামনাকে প্রার্থনা করে, মা বর্গভীমা সেটা অচিরেই পূর্ণ করে। সেই কামনা নিয়েই এখানে মানুষজন আসে, তাদের মনস্কামনা প্রার্থনা করে ঘট বাঁধে। তমলুকের দেবী বর্গভীমা মায়ের মন্দির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা প্রায় 1150 বছরের পুরনো বলে ধারণা করা হয়। এটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত এবং বহু যুগ ধরেই ভক্তদের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্র হয়ে আছে। এই মন্দিরটি হিন্দুদের 51টি শক্তিপীঠের অন্যতম। জনবিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর বাম পা পড়েছিল। এই কারণে এই স্থানটি শাক্ত উপাসনার একটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে
বিবেচিত হয়। এখানে দেবী বর্গভীমা রুদ্র রূপে পূজিতা হন। তার মূর্তি একাধারে ভয়াল এবং মাতৃ স্নেহে পূর্ণ। ভক্তরা তাকে সব দুঃখ দুর্দশা দূর করার ক্ষমতাশালী দেবী হিসাবে মানেন এবং আন্তরিক ভক্তি ভরে পূজা করেন। মন্দির চত্বরে একটি পবিত্র গাছ রয়েছে, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের আশায় মঙ্গল ঘট বা ঢিল বেঁধে মানত করেন। এই গাছ ঘিরে রয়েছে বিশ্বাসের এক গভীর আবেগ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান। নবরাত্রি, কালী পূজা ও দুর্গা পূজা উপলক্ষে এখানে বিপুল ভক্ত সমাগম হয়। উৎসবের সময় মন্দির ও তার চারপাশে উৎসবের এক বিশেষ আবহ সৃষ্টি হয়, যা সবাইকে মুগ্ধ করে। দেবী বর্গভীমার মন্দির শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। স্থানীয় লোককথা, পূজা পার্বণ ও মানুষের বিশ্বাস সব মিলিয়ে এটি বাংলার ধর্মীয় জীবনধারার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই সেই মূল মন্দির, যেখানে দেবী বর্গভীমা মা চিরস্থায়ীভাবে বিরাজমান। মন্দিরের গর্ভগৃহে মায়ের পবিত্র মূর্তি প্রতিষ্ঠিত, যেখানে প্রতিদিন অগণিত ভক্ত এসে তাকে দর্শন করেন ও তাদের হৃদয়ের গভীরতম প্রার্থনাগুলি নিবেদন করেন। ভক্তরা বিশ্বাস করেন এই স্থানেই মায়ের উপস্থিতি সবচেয়ে প্রগাঢ় ও অনুভবযোগ্য। প্রতিদিন নিয়মিতভাবে এখানে পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলন, আরতি ও বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়। পুরোহিতেরা নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের সেবা করেন, আর ভক্তরাও তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে নৈবেদ্য ও ফুল ফল নিয়ে এসে মা বর্গভীমার চরণে অর্পণ করেন। এই মন্দিরের শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ যেন প্রতিটি আগত ভক্তের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এবং তারা ফিরে যান আশায় পূর্ণ হৃদয় নিয়ে, মা বর্গভীমার কৃপা পাওয়ার আশ্বাস নিয়ে। মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল পূজা সামগ্রী মন্দির চত্বরেই সহজলভ্য। মন্দিরের নিচে এবং উপরের অংশে রয়েছে একাধিক ছোট বড় দোকান, যেগুলি মূলত ভক্তদের সুবিধার জন্য গড়ে উঠেছে। এই দোকানগুলিতে ধূপ, দীপ, ফুল, মালা, নারকেল, চন্দন, কুমকুম, ফলমূল, মিষ্টান্ন সহ সব ধরনের পূজা সামগ্রী পাওয়া যায়। এমনকি মা বর্গভীমার উদ্দেশ্যে নিবেদনের জন্য ছোট ছোট মঙ্গল ঘট, ঢিল, লাল কাপড়, শাঁখা, সিঁদুর ইত্যাদিও এখানে সহজেই কিনতে পাওয়া যায়। দোকানদাররা সাধারণত ভক্তদের পূজার ধরন ও প্রয়োজন বুঝে সহযোগিতা করে থাকেন। ভক্তরা মন্দিরে প্রবেশের পূর্বে এখান থেকে পূজার উপকরণ সংগ্রহ করে মায়ের চরণে অর্পণ করেন। এইভাবে মন্দিরের আশেপাশের দোকানগুলি ভক্তদের পূজা পার্বণে এক গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে চলেছে। মন্দিরের প্রবেশ পথ, যার সম্মুখে রয়েছে একাধিক পবিত্র সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্য দিয়ে উপরে উঠে এলেই পৌঁছানো যায় দেবী বর্গভীমা মায়ের মন্দিরে, যেখানে বিরাজমান মা স্বয়ং। সিঁড়ি বেয়ে উপরে ওঠার প্রতিটি ধাপ যেন ভক্তদের কাছে একটি পুণ্য কর্মের প্রতীক। প্রতিদিন, বিশেষত শনিবার ও মঙ্গলবার, মন্দির প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। তবে শুধুমাত্র ওই বিশেষ দিনেই নয়, সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও বহু ভক্ত আশীর্বাদ লাভের আশায় এখানে আসেন। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু সবার চোখে থাকে ভক্তি, আর হৃদয়ে থাকে একটাই প্রার্থনা, মায়ের কৃপা লাভ করে মনস্কামনা পূরণ হোক। কেউ আসে রোগ মুক্তির জন্য, কেউ সন্তান লাভের আশায়, আবার কেউ আসে শান্তি ও সুখের প্রার্থনা নিয়ে। এই প্রবেশপথ এবং সিঁড়িগুলি তাই শুধু একটি দৈহিক পথ নয়, বরং মায়ের সান্নিধ্যে পৌঁছানোর এক আধ্যাত্মিক যাত্রাপথ, যা প্রতিটি ভক্তের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের অনুভব
জাগিয়ে তোলে। দেবী বর্গভীমা মায়ের মন্দিরে এই বিশেষ স্থানটি এক সময় বলিদান দেওয়ার পবিত্র স্থান হিসাবে পরিচিত ছিল। প্রাচীনকালে এখানে ধর্মীয় রীতিনীতির অংশ হিসাবে বলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল, যা দেবীর উদ্দেশ্যে একাগ্র ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হিসাবে বিবেচিত হতো। তবে বর্তমানে বলি প্রথা আর প্রচলিত নেই। তার পরিবর্তে এই স্থানে ভক্তরা এখন সিঁদুর দান করেন, যা মা বর্গভীমার প্রতি তাদের নির্ভেজাল ভালোবাসা ও শ্রদ্ধার এক নিঃশব্দ প্রকাশ। বিশেষ করে বিবাহিতা মহিলাদের কাছে এই স্থানটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তারা এখানে এসে পবিত্র সিঁদুর সংগ্রহ করে নিয়ে যান এবং তা নিজেদের স্মৃতিতে পরিধান করেন। এই প্রথার মাধ্যমে তারা তাদের দাম্পত্য জীবনের দীর্ঘায়ু ও সুখ কামনা করেন, পাশাপাশি সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর আশীর্বাদ কামনায়ও এই সিঁদুর গ্রহণ করেন। এইভাবেই বলিদান স্থানটি আজ শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ভাবনার প্রতীক হয়ে উঠেছে, যেখানে ভক্তি, বিশ্বাস এবং প্রার্থনার এক গভীর যোগ স্থাপিত হয়েছে দেবী বর্গভীমার সঙ্গে। দেবী বর্গভীমা মায়ের মন্দিরে মায়ের ভোগের খ্যাতি গোটা দেশ জুড়ে বিস্তৃত। প্রতিদিন অসংখ্য ভক্ত মায়ের দর্শন, পূজার পাশাপাশি এই পবিত্র ভোগ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন। মায়ের ভোগ শুধু একটি খাদ্য নয়, এটি ভক্তদের কাছে প্রসাদ রূপে আশীর্বাদের প্রতীক। ভক্তদের বিশ্বাস, এই ভোগ গ্রহণ করলে মা বর্গভীমার কৃপা সহজেই লাভ করা যায় এবং জীবন থেকে কষ্ট দূর হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভোগ পরিবেশন করা হয় এবং তাতে অংশগ্রহণ করেন বহু আগত দর্শনার্থী ও ভক্ত। শুধু তাই নয়, এই মন্দিরে বিশেষ দিন বা শুভ অনুষ্ঠানে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন বা অন্য কোনো ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানের উপলক্ষে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা যায়। যারা এমন কোনো অনুষ্ঠানে মায়ের ভোগ বিতরণ করতে ইচ্ছুক, তারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগেভাগেই যোগাযোগ করে নির্দিষ্ট নিয়ম অনুসারে এই ব্যবস্থা করতে পারেন। মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে সহযোগিতাপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন করে থাকেন, যাতে ভক্তদের পূর্ণ সন্তুষ্টি হয়। এইভাবে দেবী বর্গভীমা মায়ের মন্দির শুধুমাত্র উপাসনার স্থান নয়, বরং মানুষের জীবন ঘনিষ্ঠ শুভ কাজগুলির একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসাবেও প্রসিদ্ধ। এই সেই বর্গভীমা মায়ের মন্দির, যেখানে বর্গভীমা মা প্রতিষ্ঠিত হয়েছেন। আর এদিক দিয়েই সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ভক্তরা উঠে আসেন, মায়ের মন্দিরে পুজো দেন। এবং এখানে আমার পেছনে রয়েছে নাট মন্দির, এখানে ভক্তরা বসেন এবং মায়ের পূজা দেখেন। আর সন্ধ্যা আরতি হয় ঢাক, কাঁসর সহযোগে। তখন ভক্তরা এই নাট মন্দিরে বসেই আরতি দেখেন। এবং এই নাট মন্দিরের ঠিক পাশেই আছে ভোগশালা। এখানে প্রতিদিন মায়ের মন্দিরে ভোগ নিবেদনের পরে ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয়। আর এখানে সেই আছে মঙ্গল গাছ, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা প্রার্থনা করে মঙ্গল ঘট বাঁধে এই গাছে। এবং ভক্তরা মনে করেন যে এই মঙ্গল ঘট বেঁধে যদি মনস্কামনা প্রার্থনা করেন, তা মা বর্গভীমা অবশ্যই সেটা পূরণ করেন। দেবী বর্গভীমা মায়ের মন্দিরের পুকুরটি মন্দির চত্বরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর নিজস্ব একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পুকুরটি পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী বর্গভীমার পূজা ও আরাধনায় ব্যবহৃত হয়ে থাকে। পুকুরের জল পবিত্র এবং ভক্তরা এখানে এসে স্নান করে নিজেদের পাপ মুক্তি ও শুদ্ধি লাভের আশায় প্রার্থনা করেন। এটি একটি প্রাচীন জলাশয় যা মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িত এবং এই পুকুরের জলকে শুভ ও পবিত্র মনে করা হয়। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, যেমন নবরাত্রি বা দুর্গাপূজা, এখানে বিশেষ আচার পালিত হয়।
পুকুরের জলও অনেক ভক্ত তাদের প্রার্থনার অংশ হিসাবে সংগ্রহ করে নিয়ে যান, যাকে তারা দেবী বর্গভীমার আশীর্বাদ হিসাবে গ্রহণ করেন। এই পুকুরটির আশেপাশে একটি শান্ত মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, যা মন্দিরের পরিবেশকে আরো আধ্যাত্মিক করে তোলে। দেবী বর্গভীমা মায়ের মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র শাক্ত মন্দির। এটি 51টি শক্তিপীঠের অন্যতম এবং এখানে দেবী বর্গভীমা রুদ্র রূপে পূজিতা হন। মন্দিরটি ভক্তদের জন্য আশীর্বাদ, শান্তি ও মঙ্গল কামনার স্থান হিসাবে পরিচিত। এখানে প্রতিদিন নিত্য পূজা অর্চনা হয় এবং বিশেষ দিনগুলিতে বিশাল ভক্তা সমাগম ঘটে। মন্দির চত্বরে একটি পবিত্র গাছ রয়েছে, যেখানে ভক্তরা সিঁদুর দান করেন এবং মন্দিরের পুকুরের জলকে পবিত্র হিসাবে বিশ্বাস করেন। মন্দিরের ভোগও খুব প্রসিদ্ধ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে। বর্গভীমা মন্দির আমাদের তমলুকবাসীর কাছে একটি পবিত্র জায়গা। এটি 51টি সতীপীঠের একটি সতীপীঠ। আমাদের তমলুকের ছাড়াও আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্য থেকেও এখানে ভক্তরা আসেন, তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করেন, মঙ্গল ঘট বাঁধেন। এছাড়াও আমাদের তমলুক বা পূর্ব মেদিনীপুরের বাসীদের কাছে যে কোনো শুভ কাজ, যেমন সেটা বিবাহ হতে পারে বা অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, এছাড়া যে কোনো শুভ কাজে যোগদান করার আগে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরেই তারা পুজো দিয়ে তাদের সেই শুভকর্ম শুরু করেন। এটা নিয়ে দেবী বর্গভীমা মায়ের মন্দিরের মূল প্রাঙ্গণটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ একটি স্থান, যেখানে দেবী স্বয়ং বিরাজমান। এই গর্ভগৃহেই দেবী বর্গভীমা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এবং ভক্তরা এই স্থানেই এসে তাদের হৃদয়ের গভীর প্রার্থনা নিবেদন করেন। মন্দিরের এই অন্তঃস্থল অংশটি শান্ত, গম্ভীর এবং অত্যন্ত ভক্তিময় পরিবেশে ঘেরা, যেখানে প্রবেশ করলেই এক ধরনের অলৌকিক প্রশান্তি অনুভূত হয়। দেবীর মূর্তি এখানে রুদ্র রূপে বিরাজমান, যার মধ্যে ভক্তরা একাধারে শক্তি, মাতৃত্ব ও আশীর্বাদের মিশ্র রূপ দেখতে পান। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে নিয়মিত পূজা, আরতি ও ধূপ দ্বীপের মাধ্যমে দেবীর সেবা হয়। এই মূল প্রাঙ্গণেই উৎসবের সময় বিশেষ পূজা, হোম, যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়, যা হাজার হাজার ভক্তের অংশগ্রহণে এক মহা আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে পরিণত হয়। এই স্থানটি শুধু মূর্তির প্রতিষ্ঠানের কেন্দ্র নয়, বরং এটি হাজার হাজার ভক্তের বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই সেই মঙ্গল গাছ, যেখানে মা বর্গভীমা মন্দিরে এসে ভক্তরা তাদের মনস্কামনা প্রার্থনা করে এখানে ছোট ছোট মঙ্গল ঘট বাঁধে। কথিত আছে ভক্তরা তাদের প্রার্থনা করে যদি এই মঙ্গল ঘট বাঁধেন এই গাছে, তাদের মনস্কামনা পূরণ হয়। সকাল আগের দিন রাত্রি 8টা থেকে মন্দিরে লাইন পড়ে মায়ের এই পয়লা বৈশাখের খাতা পুজো দেওয়ার জন্য। দর্শনার্থীরা সারা রাত থাকে মন্দিরেতে, আমরা সারা রাত দোকান খোলা রাখি। এবার ভোর 4টের সময় মায়ের মন্দির খোলে, 4টে থেকে সব পুজোর লাইন পড়ে যায়, গোটা মন্দির একদম লোকে লোকারণ্য থাকে। 4টে থেকে আমাদেরকে মন্দিরে আসতে হয়।
দোকান খোলা থাকে, মানে একে একে করে সব স্টাফ আছে। একজন লোক এখানে সবসময় দোকান খুলে বসেই থাকে, দোকান বন্ধ হয় না সারা রাত। এইবার সারা দিন লোকের চাপ, এই সকাল থেকে যে আসছি 4টে থেকে এখনো পর্যন্ত রাত 9:30 বাজে, এখনো পর্যন্ত মায়ের মন্দির খোলা আছে, সবাই একে একে আসছে, এখনো পুজো দেওয়া চলছে। বর্গিমা মন্দির 91 এক পীঠস্থান। মা এখানে আমাদের অধিষ্ঠাত্রী দেবী। আজকে মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম হয়ে গেছে, এমন সময় বা বহু পূর্ব থেকেই পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, এই দু মেদিনীপুরের যেন ঘরের মা দেবী বর্গহিমা। যে কোনো বাড়ির কোনো শুভ কাজ, যে কোনো শুভ নানা রকম মায়ের কাছে চাওয়া পাওয়া, দোকান শুরু সমস্ত কিছুই মায়ের কাছে, লেখাপড়া ছেলে মেয়ে যা কিছুই, এটা মায়ের কাছে তাদের একটা মানে আলাদা চাওয়া থাকে। মা তাদের কীভাবে পূরণ করে নিশ্চয়ই মা করেন। নাহলে দিনের পর দিন যে মন্দিরের যাত্রী দেখেছি, আগে যাত্রী এখনের যাত্রী যেন মানে 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 100 গুণ তফাৎ হয়ে গেছে। কিসের জন্যে? মায়ের কাছে আসছে। তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া বা পাওয়া, নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা মায়ের কাছে তাদের একটা পাচ্ছে। তো সেই সব জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বর্গিমা মন্দির, গত বছর যে এখানে ভক্ত সংখ্যা ছিল, সেইটা দেখে আমরা এবছর এই মানে ব্যাপারটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্যে নতুনভাবে একটা চিন্তা করলাম যে এই ব্যবস্থাটা করলে হয়তো ভক্তদের সুবিধা হবে আর সুষ্ঠুভাবে ব্যবস্থাটা হবে। দুপুরে মায়ের অন্নভোগের কুপন ভক্তরা পেত, একটা ব্যবস্থা থাকে আমাদের 365 দিনই। আজকে কুপন ভোগের ব্যবস্থাটাই বন্ধ রেখেছিলাম, যাতে পুজো পাঠটা অন্তত ভক্তজন সুষ্ঠুভাবে দিতে পারে। কিন্তু তাকেও আমাদেরকে হচ্ছে যে মানে চিন্তায় ফেলিয়ে দিয়েছে, সে ব্যবস্থা করেও যাত্রীকে আমরা রাখার মতো মন্দিরের সম্পূর্ণ জায়গা দিতে পারিনি। আমাদের রাস্তায় নেমে সে পিসিচন্দ্র জুয়েলার্স পর্যন্ত ভক্তরা চলে গেছেন। চিন্তার ব্যাপার আমাদের লাইনে মন্দিরের এই টোটাল পোর্শন কভার করেও পিসিচন্দ্র অবধি চলে গেছে। তো সেই জায়গায় মায়ের মন্দির আমাদের সারা রাত্রি মূল গেট খোলা থাকে, গর্ভগৃহ বন্ধ থাকে। গর্ভগৃহে আমাদের পুষ্পাঞ্জলি 5টায় শুরু হওয়ার একটা বিজ্ঞপ্তি দেওয়া ছিল। তো তারই মধ্যে আমরা যেহেতু ভক্তরা 1:30 2টো দিয়ে লাইন দিয়ে আছে, দেখলাম যে পর্যাপ্ত সংখ্যক এসে গেছে, আমাদেরও মায়ের গর্ভগৃহের কাজ মিটে গেছে। আমরা 4:30 দিয়ে পুজো শুরু করেছিলাম। সেই থেকে যে পুজো শুরুর ব্যবস্থা বেলা 2:30 পর্যন্ত একইভাবে একই ফ্লো, তার চেয়েও দ্বিগুণ ফ্লোয়ে ভক্তরা এখানে পুজো দিতে আসছেন। তো যাই হোক, এত বড় একটা মানে ভিড়ের মধ্যেও আমাদের মানে সবচেয়ে আনন্দ বা সবচেয়ে খুশি রে যে কোনো রকম অঘটন বা কোনো রকম চুরি ছিনতাই কিছুই হয়নি। এটুকুটা দিয়ে আমরা নিষ্কৃতি পেয়েছি। প্রশাসন নানা রকমভাবে সাহায্য করেছে, আমাদের ভলেন্টিয়ার থাকে, মন্দিরের আমাদের কমিটির মেম্বাররা থাকে, সকলে মিলে সহযোগিতায় যা যে ভিড় ছিল, অনেক কিছু অঘটন ঘটতে পারত, কিন্তু সেই সব কিছুই হয়ে ওঠেনি। তো সকালে তো একটা ভিড় হয়েই গেছে 2:30 3টে পর্যন্ত। তারপর সন্ধ্যাবেলা শহরের এটা একটা প্রথাই আছে যে সারাদিন যাই করুক, গোটা বছর যাই করুক, সন্ধ্যাবেলা পয়লা বৈশাখ মায়ের কাছে এসে পুজো দিয়ে তাদের মনস্কামনা জানিয়ে, সকালবেলা যেমন ব্যবসাদারদের ভিড় হয়, সন্ধ্যাবেলা সমস্ত পরিবার ফ্যামিলি সমস্ত পরিবার এসে মায়ের কাছে সারা বছরের হচ্ছে যে যার মনের ব্যবস্থা জানিয়ে যায়। এই বর্গিমা মন্দির, এই মায়ের পুজো, এই ব্যবস্থা। শিবাজি অধিকারী। আজকে পহেলা বৈশাখ 1432 সালের আজকে শুভ নববর্ষ। আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের স্নান এবং মা রাজরাজেশ্বরী রাজবেশে আজকে মায়ের অঙ্গ সেবা হয়েছে। তারপরে মায়ের বিশেষ পুজো হয়েছে এবং পুজো সমাপনান্তে ভক্তজনের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্তজন আসে এবং তাম্রলিপ্ত নগরে যত ব্যবসায়ী বৃন্দ আছে, সব ব্যবসায়ী বৃন্দরা মায়ের কাছে এসে খাতা মোহর দিয়ে এবং লক্ষ্মী গণেশ
পুষ্পমালা এবং শঙ্খ শাড়ি দিয়ে মায়ের কাছে পুষ্প, অর্ঘ্য নিবেদন, পূজা নৈবেদ্য সব কিছু নিয়ে এসে মায়ের কাছে নিবেদন করছেন এবং তার সঙ্গে সবাই ভক্তরা এসে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে যাতে সারা বছর মায়ের কাছে ব্যবসা বাণিজ্য শুভাশুভ কামনা প্রার্থনা মায়ের কাছে। এবং শুধু তাম্রলিপ্ত নগরী যত ব্যবসায়ীবৃন্দ তাই না, এবং দূর দূরান্ত থেকে যত ব্যবসায়ীবৃন্দ আছে সবাই আসেন এবং সকাল ভোর থেকে মায়ের ভক্ত সমাগম চলে, রাত্রি 9টা পর্যন্ত মায়ের সমাগম এখনও পর্যন্ত চলছে। দেবী বর্গভীমা, ভীমারূপা, এই 51 পীঠের অন্যতম পীঠে দেবী বর্গভীমা মাতা অধিষ্ঠান হয়েছেন। প্রণব চক্রবর্তী। পয়লা বৈশাখের দিন কোনো ভোগের ব্যবস্থা থাকে না, এমনি পুজো হয়, তারই চাপ মানে সামলানো খুব চাপ। ঠাকুরমশাই বলো, দোকানদার বলো, মানে এত এখন মায়ের মন্দিরের লোক সংখ্যা বাড়ছে প্রচণ্ড প্রচণ্ড। এই যার জন্য এই ইউটিউবের মাধ্যমে এত মানে জানাজানি প্রচারটা হয়েছে। প্রচণ্ড চাপ, আমরা মানে হিমশিম খেয়ে যাচ্ছি। এত স্টাফেও কন্ট্রোল করা যায় না এখন ব্যবসা, এত চাপ বেড়ে গেছে এখন। এইখানে দাঁড়িয়ে যাও। সাইকেল নিতে হবে তো।
ভোর থেকে ছিল না আজকে?
আসলে বসো কোথাও, যারা একটু ভিডিও করে আনি। দাদা করো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এগিয়ে তোমাকে ভাড়া করে ভালো।